চুরি করলো কলের মধ্যে কইবার নাই গো। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। অসহায় মনে হয় যে আমরা তো অসহায়, স্যার তার কিছু করার। ভুক্তভোগীদের একজন মিনারা বেগম খুঁজছেন মা হোসনে আরাকে। সবকিছু হারিয়ে তার চোখে মুখে এখন কেবলই একরাশ বেদনা। আমার মারে পাইতাছি না, আমার মার একটু দেখেন কোনো জায়গা আছে নাকি। এই জায়গা নাই, এই জায়গা বিশ্রাইছি নাই। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। দিন কাটছে তাদের খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট কিছু। কিচ্ছু বাঁচাইতে পারেনি। বোঝে এক কাপড়ে বার হয়েছে, নাতি এক কাপড়ে বার হয়েছে, সব একেবারে মিয়া হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত ১৫০০ বসতবাড়ি ও দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশনের পরে হয়তো ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে। সুতরাং ক্ষয়ক্ষতির এক্সাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান এবং বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের ২১শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও ২ দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাঁথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।